নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে দু রকমের আমের চাটনি রেসিপি। এগুলো বানানো খুব সহজ, আর আমের চাটনির টেস্ট কতটা ভালো হয় সেটা আমরা প্রত্যেকেই জানি। তো প্রথমে লাল চাটনিটা বানাবো, তার জন্য দুটো আম নিয়েছি। আমগুলো খুব বড় নয়, দেখতে পাচ্ছেন। দুটো আমে মোটামুটি 200 গ্রামের কাছাকাছি হবে। তো আমগুলো খোসা ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি। এবারে জল দিয়ে দিতে হবে এমন পরিমাণে যাতে করে আমগুলো জলের মধ্যে ডুবে থাকে। এবারে হাই ফ্লেমে রেখে প্রথমে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে যখন দেখবেন যে জলটা ফুটতে শুরু করছে, সেই সময় ফ্লেমটাকে মিডিয়াম রেখে প্রায় 2 মিনিট মতো আমটা ফুটিয়ে নিতে হবে। এই আমটা এই সময় গাছ থেকে পেড়ে আনা যে আমগুলো খুব বেশি শক্ত হয় না, তাই 2 মিনিটেই হয়ে যাবে। তো আম যদি খুব আঁটি হয়ে যায়, সেরকম শক্ত হয়, তাহলে হয়তো 3 মিনিট মতো লাগবে। এমনভাবে সেদ্ধ করবেন যাতে আম একটাও ঘেঁটে না যায়, আম যেন একেবারে ঘেঁটে না যায়, আর সেই সঙ্গে এরকমভাবে যেন সেদ্ধ হয়ে যায়। আমি আপনাদের দেখাচ্ছি, বুঝতে পারছেন আশা করি। খুন্তি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন খুব সহজে ঢুকে যাচ্ছে। এবার একটা কড়াইকে ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সর্ষের তেল। খুব বেশি তেল এখানে লাগবে না। এবার দেখুন 1/3 টিস্পুন মতো এখানে নিয়েছি 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিলাম, আর সঙ্গে শুকনো লঙ্কা আমি একটা দিলাম। ঝাল পছন্দ করলে আপনি ফোড়নে আরও একটা লঙ্কা কিন্তু অ্যাড করতে পারেন। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে চাটনির স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দেখুন দিয়ে দিলাম গুড়। এখানে পাটালি গুড় ব্যবহার করছি আখের, আপনি লিকুইড গুড়টাও ব্যবহার করতে পারেন। অল্প একটু জল দিয়ে দিয়েছি, যেটা ভিডিওটা একটু স্কিপ করে গেছি, ভুলেই গেছি রেকর্ড করতে। তো একটু জল দিয়ে দিলাম যাতে গুড়টা নিচে লেগে বা পুড়ে না যায়। এবারে এই গুড়ের পরিমাণটা আমের স্বাদ অনুযায়ী, আম কতটা টক সেই অনুযায়ী কম বেশি হতে পারে। আমি এখানে প্রায় 70 থেকে 80 গ্রাম হবে এই পাটালিটার ওজন, সেরকম নিয়েছি। আরও একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে ফোটাবো যাতে খুব তাড়াতাড়ি পাটালিটা গুলে যায়। আর লিকুইড গুড় নিলে তো সেটাতে অল্প জল মেশাবেন, কিন্তু সেটা তো আর সঙ্গে সঙ্গেই সেটা জলের মধ্যে মিশে যাবে। তো পাটালিটা একটু সময় লাগবে গুলতে। ফ্লেমটাকে এই সময় বাড়িয়ে রাখবেন, টানা নাড়াচাড়া করবেন। দেখবেন মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই গুড়টা কিন্তু ভালো করে জলের সঙ্গে মিশে গেছে। এরকম অবস্থায় এলে এর মধ্যে এবার অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আমটা। আমি এখানে খুব বেশি পরিমাণে বানাচ্ছি না চাটনিগুলো। আপনি যদি বেশি পরিমাণে বানান, সেক্ষেত্রে সব কিছুর পরিমাণগুলো সেভাবে বাড়িয়ে নিতে হবে। এবারে বেশ ভালো করে মিশিয়ে এটাকে আমের একদম কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত, আরও কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ফোটাবো। তারপরে এর মধ্যে অ্যাড করব একটি ভাজা মশলা। প্রায় 1/2 চা চামচ মৌরি দিলাম, একই পরিমাণ সাদা গোটা জিরে দিলাম, আর স্বাদ মতো একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এই শুকনো মশলাটাকে একটু ভেজে নিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট ভাজলেই দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। লঙ্কার মধ্যেও দেখবেন হালকা হালকা ব্ল্যাক স্পট এসে গেছে। তো সেরকম অবস্থায় এলে বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। এই অবস্থায় এলে কড়াইতে আর একদম রাখা যাবে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে নামিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে নিতে হবে। আমি একেবারে হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম। তো এবার এটাকে খুব বেশি গুঁড়ো করব না, অল্প দানা দানা রেখে আমি কিন্তু মশলাটাকে ব্যবহার করব। আপনার যদি মনে হয় একদম মিহি গুঁড়ো করবেন, করতে পারেন, তবে চাটনিতে কিন্তু এগুলো মুখে লাগলে আমার তো ভালোই লাগে, তাই আমি এরকমভাবে কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি। তো আমি সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকমভাবে গুঁড়ো করেছি। আপনি চাইলে মিহি করতে পারেন। এবার ওই পুরো মশলাটা এখানে দিচ্ছি না, যেহেতু আমের পরিমাণটা কম। ওই মশলা থেকে 1/2 চা চামচ মতো এখানে দিয়ে দিলাম। তো 1/2 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। অল্প একটু চিটচিটে ভাব এসে গেলেই বুঝবেন চাটনি একেবারে রেডি। আর সেই সঙ্গে আমের মধ্যেও কিন্তু একটা ট্রান্সপারেন্ট ভাবটা দেখবেন অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। মশলা দেওয়ার পরে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি।
এবারে যেটা করতে হবে, গ্যাস কিন্তু বন্ধ করে দেবো। আর এই যে যতটা পাতলা দেখছেন, এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশ কিছুটা ঘন কিন্তু হয়ে যাবে। তো চাটনিটা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই চাটনিটাকে অন্য পাত্রে আমি ঢেলে নিয়েছি। কিছুটা ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠিক এর কনসিস্টেন্সি এইরকম হবে। ভীষণ টেস্টি একটা চাটনি। পরের চাটনি আমের প্লাস্টিক চাটনি, একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট স্বাদে কিভাবে বানাবেন। এর জন্য ওই একই রকম পরিমাণ আম নিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে বেশ ভালো করে খোসা ছাড়াবেন, একদম খোসা যেন না থাকে। আগের চাটনিতে অল্প পরিমাণ খোসা থাকলেও কোনো অসুবিধে নেই। এরকম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে তাতে ছোট্ট চায়ের কাপের আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি যতটা দেবেন তার ঠিক কাছাকাছি পরিমাণ, একটু কম তার থেকে জল দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন দিতে হবে। নুনের পরিমাণটা আম কতটা টক তার উপরে কম বেশি নির্ভর করবে। আমি এখানে প্রায় 1/2 চা চামচ নুন দিলাম। এবারে দেখুন হামানদিস্তার মধ্যে দিয়ে দিলাম কিছু মৌরি, একটা এলাচ, বেশি কিন্তু লাগবে না যেহেতু কম পরিমাণে বানাচ্ছি, আর একটা দারচিনি স্টিক দিয়ে এটাকে কিন্তু একটু থেতো করে নেব। গুঁড়ো করার কোনো দরকার নেই, একটু থেতো করে নেব যাতে এলাচের বীজটা অল্প ভাঙা ভাঙা হয়ে যায়, দারচিনিটাও অল্প ভেঙে যায়, মৌরিটাও কিছু থেতো হয়ে যায়। এরকম করে নিয়ে এটাকে কিন্তু আমি যে চিনি আর জল কড়াইতে বসিয়েছি তার মধ্যে দিয়ে দেব। এখানে যদি একদম গোটা দেন সেক্ষেত্রে ফ্লেভারটা পুরোপুরি কিন্তু বেরিয়ে আসে না। আর চিনিটা আম প্রচুর টক রয়েছে, তাই আমি আরও প্রায় 1.5 টেবিল চামচ মতো চিনি অ্যাড করলাম, অল্প একটু জলও অ্যাড করে দিলাম। তো দুটো আম মোটামুটি 200 গ্রাম বললাম, তার জন্য এখানে চিনিটা কিন্তু দিয়েছি প্রায় 200 গ্রামের কাছাকাছি। তো এবারে এটাকে ফোটাবো। তো তার মাঝে এটা কিন্তু অপশনাল, কালারটা একটু ভালো আনার জন্য একেবারে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম। এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন। এবারে ফোটাতে হবে এবং চিনিটা প্রায় কিছুটা গলে এলে এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমটাকে একটু পাতলা পাতলা করেই কাটবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবারে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে মেশাবো এবং এটাকে ফোটাতে হবে। এইখানে এই আমের যে প্লাস্টিক চাটনি, সেখানে কিন্তু দেখুন কিছু মশলা, ভাজা মশলা, ফোড়ন সেইভাবে কিছুই ব্যবহার করা হয় না, তাও এত ভালো টেস্ট হয়। শুধুমাত্র অল্প একটু এলাচ, দারচিনি, চাইলে আপনি একটু তেজপাতাও অ্যাড করতে পারেন। আর অবশ্যই মৌরিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। দারচিনি যদিও বা স্কিপ করে যান, মৌরি কিন্তু স্কিপ করবেন না। তো এটাকে মোটামুটি এই আমগুলো যে এরকম ভাব দেখছেন সেটা থাকলে হবে না, একদম ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ফোটাতে হবে। তো মোটামুটি 6 থেকে 7 মিনিট কিন্তু সময় লাগবে। ফ্লেমটাকে টানা বাড়িয়ে রাখার দরকার নেই। তো মাঝে ফ্লেমটাকে লো মিডিয়াম করে দেবেন যখন দেখবেন আমগুলো সফট হয়ে গেছে। আর এটাকে দেখতে ভালো করার জন্য কিছু কাজু আর কিশমিশ অ্যাড করছি। আমার তো মনে হয় না আমের যা টেস্ট সেখানে আমের চাটনিতে আলাদা করে কিশমিশ আর কাজু দিলে সেটা স্বাদ বাড়ে বলে, স্বাদ বাড়ে না। তবে হ্যাঁ, চাটনিটাকে দেখতে ভালো লাগে সেই কারণেই আমিও অ্যাড করে দিলাম। তো খুব বেশি নাড়াচাড়া করবেন না, এমনভাবে চাটনিটা বানাবেন যাতে আম বেশ কিছুটা গোটাও থাকবে আর অথচ আমের ভেতর পর্যন্ত চিনির রসটা খুব ভালো করে ঢুকে যাবে। তো মোটামুটি 7-8 মিনিট অবশ্যই কিন্তু এটা সব মিলিয়ে আপনাকে ফুটিয়ে নিতে হবে। আর একদম যখন দেখবেন যে এই যে চিনির রসটা এটা একদম চিটচিটে হয়ে গেছে, আঙুলে দিলেই বুঝতে পারবেন যে একদম চিটচিটে হয়ে গেছে আর আমগুলো ঠিক এরকম ট্রান্সপারেন্ট লাগছে, তখন বুঝবেন যে চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিছুটা ঘন কিন্তু হয়ে যাবে। আর কালারটা দেখুন কি দারুণ এসেছে। আর আঙুলে নিয়ে যেটা বলছিলাম, দেখুন এভাবে নিয়ে দেখবেন এরকম একটা মোটা তার মতো দেখা যাচ্ছে, তখন বুঝবেন প্লাস্টিক চাটনি একেবারে রেডি। তো এই চাটনিটাও আমি এখন দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।